হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখন দেখাবো আপনি কি করে ক্যানভা ব্যবহার করে আপনি যে কোনো প্রোডাক্টের ডিজাইন করতে পারেন খুব সহজে। তো আজকে দেখাবো আপনি একটা শুয়ের প্রোডাক্ট ডিজাইন আপনি কি করে সেটা করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। তো তার আগে বলবো, যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, আপনাকে ক্যানভাতে প্রবেশ করতে হলে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনাকে www.canva.com লিখে আপনাকে সেখানে আপনার জিমেইলটা সিলেক্ট করে আপনার সেখানে খুবই ইজি ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা আজকে যা ব্যবহার করব অবশ্যই ফ্রিতে দেখাবো, ফ্রিতে আপনি কি করে ডিজাইন কমপ্লিট করতে পারেন। ভিউয়ার্স, আপনার কাছে যখন ক্যানভাতে প্রবেশ করবেন, ক্যানভাতে প্রবেশ করার পরে এরকমের একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে দেন এই যে কাস্টম সাইজ নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে 2000 বাই 2000 দেওয়াই আছে। আমি যেহেতু সিলেক্ট করে রাখছিলাম এই অপশনটা বেলাং থাকবে, তো আপনারা 2000 বাই 2000 সিলেক্ট করে নেবেন। পরে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করা হবে। তো এখান থেকে আমরা ডিজাইনটা শুরু করব। দেখতে পাচ্ছেন যে আমরা মূলত আজকে ডিজাইনটা করব যে কোনো একটা শু অর্থাৎ জুতার একটা প্রফেশনাল একটা আপনার প্রোডাক্ট ডিজাইন। তো যাই হোক, সেক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে এই কালারটা সিলেক্ট করতে হবে। এই কালারটা এখন এখানে হোয়াইট দেওয়া আছে, এই কালারটা আপনি যে রকমের ইচ্ছা আপনি দিতে পারবেন। তার জন্য আপনি ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেন এখানে দুইটা কালার অপশন করা হবে, শো করা হবে। এখানে একটা আছে ডিফল্ট কালার, অর্থাৎ আপনি এখান থেকেও যে কোনো একটা কালার দিতে পারেন। আর একটা আছে গ্রেডিয়েন্ট, অর্থাৎ এর থেকে একটু ভালো মানের গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে আপনি যে কোনো কালার আপনি যেটা এখানে দিবেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কালারগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি সিম্পলি এই কালারটা রেখে দিব। তো হয়ে গেল আমাদের কালারটা সিলেক্ট করা। এরপরে আমরা যাব হচ্ছে আপনার এই যে বাম পাশে যে এলিমেন্টস অপশন আছে, এলিমেন্টস অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেন এই যে সার্চ বার আছে, এখানে গিয়ে আপনি শুজ লিখে সার্চ করবেন। তো শুজ যেহেতু আমার লেখা আছে, শুজ লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকমের অনেকগুলো ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি যেটা ফ্রিতে ব্যবহার করা যায় সেগুলো নিব। শুজে সার্চ করার পরে আমরা গ্রাফিক্স এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেন এখান থেকে আমি যে কোনো একটা শু সিলেক্ট করে দিব যেটা আমি এখানে ডিজাইন করব। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দিতে পারেন, আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে দেন এইটাকে আমরা এখন পয়েন্টে রেখে দিব। তার জন্য আমাদের একটু প্রথমে একটু বড় ছোট করে নিতে হবে আমার পরিমাণ মতো, অর্থাৎ আমি যতটুক বড় ছোট রাখবো এটা যেই পজিশনে রাখবো পজিশনে আমাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে এটাকে মাঝ পয়েন্টে রাখতে পারেন, ডানে বামে সব জায়গায় রাখতে পারেন। তার জন্য আপনাকে প্রথমে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে পজিশন অপশন আছে, পজিশন অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এটা যদি আমরা এখন এখানে টপ ক্লিক করি তাহলে সেটা উপরে চলে যাবে। আর যদি আমরা লেফট ক্লিক করি সেক্ষেত্রে আমাদের বাম পাশে চলে আসবে। আর আমরা যদি সেন্টার ক্লিক করি একদম সেন্টারে বসে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপাতত এরকম রাখতে চাচ্ছি না। আমি একটু এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি একটু বাম পাশে নিয়ে আসলাম। এরপরে যেটা আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে আমরা লাইন সিলেক্ট করব। আর লাইন সিলেক্ট করার আগে আমাদেরকে স্কোয়ার একটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আমি এই এলিমেন্টস অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেন এখানে আমি লিখে দিব স্কোয়ার। তো স্কোয়ার লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে অনেকগুলো স্কোয়ার আমাদের সামনে এরকমের শো করা হবে। তো এখান থেকে আমরা অনলি ফ্রিতে যেগুলো ব্যবহার করতে পারবো সেগুলোতে আমরা একটা ক্লিক করে দিব। তো আমি এটা সিলেক্ট করে দিলাম অথবা এটা সিলেক্ট করে দিলাম। আপনার ইচ্ছে অনুযায়ী যেটা আপনার ভালো লাগবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আমি সিম্পলি এটাকে সিলেক্ট করে দিলাম, এটা একটু বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আমি এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন, এটা কোনো সমস্যা না, এটা আপনার পছন্দ অনুযায়ী। তো এরপরে আমি এটাকে টেনে একটু বড় ছোট করে দিলাম, এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম আমার পিকের সাথে। তো যাই হোক, এবারে আমার হচ্ছে এখান থেকে আমি ডিজাইনটা একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটা লাইন সিলেক্ট করে দিব, অর্থাৎ ছোট্ট একটা ডিজাইন সিলেক্ট করে দিব যেন মানে আপনার ডিজাইনটা এটা একটু সুন্দরভাবে আরো ভালো দেখা যায়। তো সেজন্য আপনাকে আবার এলিমেন্টস অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেন সার্চ বারে গিয়ে আপনাকে লাইন লিখতে হবে। তো লাইন লেখার পরে দেখতে পাচ্ছেন যে এরকমের অসংখ্য লাইন এখানে শো করা হবে। তো এখান থেকে আপনি গ্রাফিক্স অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইলে আপনি
লাইন সিলেক্ট করে নিতে পারেন। তো সিম্পলি আমি এটা নিলাম। তো এরপর এখান থেকে এটা একটু বড় করে দিলাম, বড় করে এটা একটু চাইলে আমি একটু রোটেট করে দিলাম, আমি এই লাইনটা সিলেক্ট করে নিলাম। তো এরকমের চাইলে আপনারা করতে পারবেন, এটার কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো সেজন্য আপনাকে এই যে এডিট ইমেজের পাশে এখানে কালার লেখা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপনি এটাকে যে কোনো কালারে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। হোয়াইট রেখে দিচ্ছি, হোয়াইট ভালো দেখা যায় না, তা আমি আমি এই কালারটাই রেখে দিচ্ছি। তো এরপরে হচ্ছে এই লাইনটা এখানে যদি উপরে থাকে সেক্ষেত্রে ভালো দেখা যায় না। তো আমি চাচ্ছি যে এটাকে আমি নিচে করে দিব, অর্থাৎ এটা যেন আমার ব্যাকগ্রাউন্ডে নিচে চলে যায়। তো সেজন্য আপনাকে এখানে সিলেক্ট করে আপনাকে সিলেক্ট করতে হবে পজিশন এই অপশনটাতে। এখানে সিলেক্ট করার পরে এই যে লয়ার আছে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে শুয়ের নিচে এখানে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়ার পরে লাইনটা নিচে চলে গেল, আর এইখান থেকে একটু বাড়তি দেখা গেল, জাস্ট এটা একটু ভালো লাগার মতো। তো যাই হোক ভিউয়ার্স, এখান থেকে আপনি যদি চান এটা উপরে করে রাখবেন, আপনি কোথাও দিবেন না, সেক্ষেত্রে আপনি রেখে দিতে পারেন। এরপরে যে বিষয়টা করব সেটা হচ্ছে আমরা এখানে কোনো একটা মানে কোনো একটা লেখা অ্যাড করে দিব। তো তার জন্য একটু লেখাটা সুন্দর দেখানোর জন্য এখানে আমি একটা চ্যাট বাবল অ্যাড করে দিব। তো চ্যাট বাবল অ্যাড করার জন্য এলিমেন্টস অপশন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দের সার্চ বারে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা লিখে দিব হচ্ছে চ্যাট বাবল। এখানে আমরা চ্যাট বাবল লিখে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে যেটা ভালো লাগবে আপনি সেই রিলেটেড একটা চ্যাট বাবল এখানে নিতে পারবেন। তা আমি এটা সিলেক্ট করে দিলাম, এটা না কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। গ্রাফিক্স অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে দেন আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে একটু কালারটা পরিবর্তন করে নিলাম। কালারটা পরিবর্তন করার জন্য এই যে কালার অপশনটাতে ক্লিক করব, ক্লিক করে দেন আমরা এখানে কালারটা পরিবর্তন করে নিব। পরিবর্তন করে নেওয়ার পরে আমরা এটাকে যে পজিশন মতো আপনার যেখানে ভালো দেখা যাবে আপনি সেখানে এটা বসিয়ে দিবেন। তো বসিয়ে দিয়ে আপনি একটু বড় ছোট করে দিবেন। এখন এখানে আপনি চাইলে যে কোনো একটা লেখা অ্যাড করে দিতে পারবেন, অথবা আপনি এটার কালারটা অ্যাড করে দিতে পারবেন, আপনি যে কোনো কিছু করতে পারবেন। তো আমি আপাতত এখানে শুধু একটা প্রাইস লিখে দিচ্ছি, অর্থাৎ আমার শুয়ের একটা প্রাইস রেখে দিব এই জায়গায়। এখানে রাখার জন্য প্রথমে প্রাইস লিখতে হবে। তো তার জন্য টেক্সট বক্স এখানে ক্লিক করব, এরপরে অ্যাড এ টেক্সট বক্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমি সিম্পলি মনে করেন আমি এখানে ডলার অ্যাড করে দিব। আমি এখানে $100 অ্যাড করে দিলাম, অর্থাৎ এটার দাম $100 দিয়ে দিলাম। এজন্য আমাকে সিলেক্ট করে এখন এখানে এটাকে বসিয়ে দিতে হবে। একটু বড় করে এখানে বসিয়ে দিলাম, একটু বোল্ড করে নিলাম যাতে আর একটু ভালো দেখা যায়। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড এই যে ইমেজটা হোয়াইট দিছি, এটা একটু মনে হচ্ছে যে এটা ম্যাচিং হচ্ছে না, তো চাইলে আপনি এখান থেকে অন্য কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। তো যাই হোক আমি এটা দিয়ে দিলাম আপাতত, আপনারা চাইলে যেটা খুশি ওটা রাখতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, এরপরে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে আপনি অন্য কোনো টেক্সট অ্যাড করে দিতে পারেন। এখানে নিচে দিতে পারেন স্পেশাল অফার লিখে, অথবা এই প্রোডাক্টের নাম লিখে আপনি যে কোনো কিছু করতে পারেন। তো তার জন্য আপনাকে আবার টেক্সট অপশন এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে যে কোনো একটা ফন্টে আপনাকে টেক্সট নিতে হবে। আপনি যে কোনো একটা ফন্টে চাইলে টেক্সট নিতে পারেন, এখানে অনেকগুলো ফন্ট রেফার করা থাকবে। আমি সিম্পলি হচ্ছে সিম্পল একটা ফন্ট নিব। আচ্ছা, আমি এই ফন্টটা এখানে চুজ করে দিলাম। জাস্ট এখানে আমি যে কোনো একটা কিছু এখন লেখা আছে, এখানে থ্যাংক ইউ লেখা আছে। তো এখানে আমি এটাকে সিলেক্ট করে এটাকে আমি কেটে দিলাম। কেটে দিয়ে এখানে আমি স্পেশাল অফার লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এটাকে একটু বড় ছোট করে দিব। তো তার জন্য আমি ফন্ট সাইজে ক্লিক করব, ক্লিক করে এটাকে আমি ছোট করে দিব। আমি এটাকে এইখানে বসিয়ে দিলাম। তো আপনারা চাইলে যেখানে খুশি আপনারা বসাতে পারবেন। তো যাই হোক, আপনি এটার কালারও চেঞ্জ করতে পারবেন। তার জন্য ক্লিক করে এখানে এটা সিলেক্ট করে যে কালার অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপনি যেই কালারটা দিবেন এই কালারটা এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, এই যে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি এখানে চাইলে যে রকমের ইচ্ছা আপনি এখানে কালার দিতে পারবেন। তো আমি আপাতত হোয়াইট রেখে দিচ্ছি। তো যাই হোক ভিউয়ার্স, হয়ে গেল এরকমের সিম্পলি একটা প্রোডাক্টে ব্যানার ডিজাইন করার জন্য আপনি ক্যানভা থেকে এরকমের সিম্পলি আরো সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে এখানে একটা সার্কেল অ্যাড করে নিতে হবে। তো সার্কেল অ্যাড করার জন্য আমি এলিমেন্টস অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেন এখানে সার্কেল লিখে সার্চ করব। সার্কেল লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো সার্কেল শো হবে। তো এখান থেকে
আমি যে কোনো একটা সার্কেল নিয়ে নিলাম, মনে করেন আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো এটাকে আমার এই ব্যানারটা সুন্দর করার জন্য আমি এটাকে কর্নারে অথবা কোনো এক জায়গাতে আমি বসিয়ে দিব, যাতে একটু দেখার জন্য ভালো লাগে। তো আমি এটাকে এতটুক বসিয়ে দিলাম। যাই হোক, এটা একটু সুন্দর করার জন্য আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। এরপরে ভিউয়ার্স, যেই কাজটা করতে হবে আমাদেরকে, একটা এই যে সার্কেলটা নিলাম আমি, এটা যদি চান আপনি এখানেও বসাতে পারবেন, উপরে নিচে সব জায়গাতে বসাতে পারবেন। তো তার জন্য সার্কেলটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে দেন অল্টার বাটন চেপে ধরে আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেইখানে খুশি আপনি 4টা 5টা এরকম বসাতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বসিয়ে দিতে পারবেন। সার্কেল সিলেক্ট করা হয়ে গেলে এরপরে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে কোনো একটাই যে লিখলাম এখানে, অথবা যদি আপনার এখানে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা যে কোনো, যে আমরা যেহেতু শু এর ডিজাইন করতেছি, এই শু এর আমরা যে কোনো একটা লোগো এখানে অ্যাড করে দিতে পারবো। তার জন্য আমরা এই যে এলিমেন্টস অপশনটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমরা এখানে একটা লোগো অ্যাড করার জন্য আমরা এখানে শু লিখে লোগো সার্চ করব। আমি এখানে শুজ লোগো লিখে সার্চ করলাম। তো এখান থেকে অনেকগুলো লোগো চলে আসবে। আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেইটা ইচ্ছা আপনি সেরকমের আপনি লোগো দিতে পারেন। তো গ্রাফিক্স অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখেন অনেকগুলো লোগো দেওয়া আছে এখানে। এখান থেকে আপনি সিলেক্ট করে যে কোনো একটা লোগো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তার জন্য আপনাকে, যেমন একটা লোগো আছে, এই রিলেটেড যে কোনো লোগো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এটা আবার ওয়াটারমার্ক ধরছে, যাই হোক এটাকে দিব না। তো এখান থেকে আমরা যেটা ফ্রিতে ব্যবহার করতে পারবো আমরা সেই রিলেটেড একটা লোগো এখানে অ্যাড করে দিব। তো দেখি সেই রিলেটেড ফ্রি লোগো আছে কিনা, এটা কি অ্যাড করে দিলাম। অথবা আপনি উপরে নিচে আপনার ইচ্ছা অনুযায়ী যেই পজিশনটা ভালো দেখা যাবে আপনি সেখানে অ্যাড করে দিতে পারবেন। তো যাই হোক আমি এখানে অ্যাড করে দিলাম। তো ভিউয়ার্স, আপাতত আমাদের কাজ শেষ। তো দেখালাম কি করে সিম্পলি আপনি এরকমের প্রোডাক্ট ডিজাইন করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।